Hello everyone, I am Sujoy. Welcome to English for All. Learn today, lead tomorrow. In this video, I am going to talk about advanced sentence structure for speaking practice. Let's start. আমি জানতে পেরেছি যে সে অসুস্থ। আমি জানতে পেরেছি যে সে আসবে না। আমি জানতে পেরেছি যে তারা অফিসে যাচ্ছে। আমি জানতে পেরেছি যে তিনি একজন শিক্ষক। আমি জানতে পেরেছি যে তুমি আগামীকাল আসবে। আমি জানতে পেরেছি যে জিতেশ একটি নতুন গাড়ি কিনতে চলেছে। এই বাক্যগুলো আমাদের প্রায় প্রতিদিন বলতে হয়, তাই কি না? কিন্তু এই বাক্যগুলি বলতে গিয়ে আমরা যে কথাটি কমন পাচ্ছি সেটি হচ্ছে আমি জানতে পেরেছি যে। চলুন আজ আমরা শিখব আমি জানতে পেরেছি যে এই কথাটি দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করা হয়। আমি জানতে পেরেছি যে এই কথাটির জন্য ব্যবহার করব আই হ্যাভ কাম টু নো দ্যাট। তাহলে এমন ধরনের সেন্টেন্সগুলি গঠন করার জন্য সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে আই হ্যাভ কাম টু নো দ্যাট বসবে, তারপরে সেন্টেন্স। চলুন উদাহরণের মাধ্যমে সেন্টেন্স স্ট্রাকচারটি আরো ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি জানতে পেরেছি যে সে অসুস্থ। আই হ্যাভ কাম টু নো দ্যাট হি ইজ ইল। আমি জানতে পেরেছি যে সে আসবে না। আই হ্যাভ কাম টু নো দ্যাট শি উইল নট কাম। আমি জানতে পেরেছি যে তারা অফিসে যাচ্ছে। I have come to know that they are going to office. আমি জানতে পেরেছি যে তিনি একজন শিক্ষক। I have come to know that he is a teacher. আমি জানতে পেরেছি যে তুমি আগামীকাল আসবে। I have come to know that you will come tomorrow. আমি জানতে পেরেছি যে জিতেশ একটি নতুন গাড়ি কিনতে চলেছে। I have come to know that Jitesh is going to buy a new car. আই হোপ এই সেন্টেন্স স্ট্রাকচারটি আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি, তাই আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য এই সেন্টেন্সটি দিয়েছি। এটি লিখে আমার কমেন্ট বক্সে জানান। চলুন আমরা আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জেনে নিই। সে কেন কিছু বলছে না। তুমি কেন কিছু করছো না। তুমি কেন কিছু খাচ্ছ না। তারা কেন কিছু কিনছে না। তিনি কেন কিছু তৈরি করছেন না। কোনো কিছু করছে না বোঝাতে আমরা এমন ধরনের কথা প্রায় বলে থাকি, কিন্তু যদি আপনারাও বলেন তাহলে আজ আমরা এই ভিডিও থেকে শিখব কিভাবে এই বাক্যগুলি ইংরেজিতে বলা হয়। তাহলে চলুন আমরা দেখে নিই এমন ধরনের বাক্যগুলি গঠন করার জন্য সেন্টেন্স স্ট্রাকচারটি হবে প্রথমে হোয়াই বসবে, তারপরে এম ইজ আর বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নট বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হবে, তারপরে এনিথিং বসবে। চলুন উদাহরণের মাধ্যমে সেন্টেন্স স্ট্রাকচারটি আরো ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। সে কেন কিছু বলছে না। হোয়াই ইজ হি নট সেইং এনিথিং। তুমি কেন কিছু করছো না। হোয়াই আর ইউ নট ডুইং এনিথিং। তুমি কেন কিছু খাচ্ছ না। হোয়াই আর ইউ নট ইটিং এনিথিং। তারা কেন কিছু কিনছে না। হোয়াই আর দে নট বাইং এনিথিং। তিনি কেন কিছু তৈরি করছেন না। হোয়াই ইজ সি নট মেকিং এনিথিং। ইট ইজ ইয়োর টার্ন। এটি লিখে আমার কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।